জামাই ষষ্ঠীর পরে জামাইরা খেয়ে নিচ্ছে আমরা। নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল অ্যান্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত। আজকে ছিল ষষ্ঠীর দিন, সেই ষষ্ঠীর ভিডিওটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটা একটু লেটে আসছে কারণ ক্রিসের শরীর খারাপের কারণে আমি এডিট করে উঠতে পারিনি। আজ অনেক কিছু পদ রান্না হবে, তার সাথে অনেক কাজ আছে, তাই সবাই মিলে একটা একটা করে কাজ ভাগ করে নিয়েছি। কেউ রান্নার দিকে এসেছি, কেউ মাছ কাটতে গিয়েছে, কেউ বা ফল কাটছে, আর কেউ চিংড়িগুলো ছাড়িয়ে নিচ্ছে, যাতে টাইমের মধ্যে সব কিছু হয়ে যায় এবং তাড়াতাড়ি সবাইকে খেতে দিতে পারি। ওর শক্তি আছে। আগেই তোমাদের সবাইকে জানিয়েছিলাম যে আমার বড়দির শরীর খারাপ, তাই ডক্টর এসেছিল। যাই হোক, অন্যদিকে আমরা এখন টিফিনগুলো সব রেডি করছি, কারণ মা এখন ফোঁটা দেবে। সেদিকে চলে গেল কেন? না না, কাশি কি করতে হবে, কিছু একটা ভুলে গেছে মনে। জল সামনে, ওকে দেখ। এদিকে জলের গ্লাস দিছি। আমি আর খাবো, তোমরা খাও। দেখবি খালি পাখায় হাত না দেয়। দেখছি তোমরা খাচ্ছে, আমরাও এই সময় টিফিনটা খেয়ে নিয়ে আবার রান্নার দিকে চলে এসেছি। অন্যদিকে কৃষের পাপা, আমার জিজু, আমার বাবা সবাই মিলে বাগানের দিকে যাচ্ছে। কিছু কলা পাতা কাটবে আর বাচ্চাগুলো সব স্নান করবে। নতুন যে বাগানটা হয়েছে সেই বাগানে নতুন পুকুরেই ওরা স্নান করতে যাচ্ছে। এক মানুষ জল হয়ে গেছে, সেই খাল থেকে জল দেওয়া হয়েছে ভর্তি করে। হ্যাঁ, তারপরে পুরো জল হয়েছে। গেঞ্জি খুলে নামবি, গেঞ্জি পরে নয়। গেঞ্জি খোল, এই গেঞ্জি খুলে ফেল। তো কাদা হয়ে আছে, কাদা হয়ে আছে। ভয় লাগছে, সব লাইন দিয়ে নাম। কাদা ভর্তি রে, ও কাদা লাগবে কি, ধুয়ে নিবি পরে। নাম। সামনে পুকুর থাকতেও কেউ স্নান করতে নামেনি, সবার বায়না ছিল আজ নতুন পুকুরে স্নান করব। এই ভিডিওগুলো কৃষের পাপার তোলা, আমি তো যাইনি, ওর পাপা ওদের সাথে গিয়েছিল, তাই ওই ভিডিওগুলো তুলে এনেছে। সবকটা বাচ্চা স্নানে নামছিল, তাই জিজুকে ওদের সাথে নামতে হলো দেখার জন্য। ঠিক আছে। ভালো খালা আছে, থই নেই। ধারে ধারে ধারে
চলো 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 সাঁতার কাটবে তুমি হয়ে কি আছে চলো 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 হ্যাঁ এরকম এরকম কাটতে হবে চলো হ্যাঁ এই তো হয়েছে হয়েছে মোনা নে এবার দাঁড়িয়ে থাক, দম নে একটু। লম্বা টানতে হবে একদম একসাথে পুরো গোটা পুরো পাশে যাবে দম নিও সেই পাশে উঠবে যাবি হ্যালো গুড ইভিনিং গুড মর্নিং সকালবেলা এই এটা আমাদের নতুন পুকুর যেটা কাটলো আমার ছেলেটা আগেই সাঁতার কাটতে পারতো, আগে শিখে গিয়েছিল, কিন্তু সবার সাথে নেমে দেখি সাহসটা অনেকটা বেড়ে গিয়েছে আর ভালোই কাটতে শিখে গিয়েছে। পুকুরটা অনেক ডিপ, তাই জিজু স্নান করে আসা সত্ত্বেও ওদের দেখার জন্য জলে নেমেছে আর বাচ্চাগুলোকে সাহস জোগাচ্ছে যাতে ওরা একটু বেশি দূর পর্যন্ত সাঁতার কাটতে পারে, ওদের ভয়টা কেটে যায়। আমার ছেলেটা পুরো পুকুরের এপার ওপার সাঁতার কাটতে শিখে গেল। আমরাও যখন ছোট ছিলাম আমাদের সামনের পুকুরে এইভাবেই সাঁতার কাটতাম। যাই হোক, এখন আমি আর বদ্দি ভাই দুজনে রান্না করছি দুটো উনুনে। আগে আগে আমার মা নিজে হাতেই জামাই ষষ্ঠীর দিন রান্না করত অনেক রকম পদ, কিন্তু এখন মায়ের হাঁটুতে লাগার পর থেকে মা অবু হয়ে বেশিক্ষণ রান্না করতে পারে না, তাই আমরাই মাকে হেল্প করে দিই। আমরা যেমন আমার মাকে হেল্প করি, তেমনই দেখছি আমাদের ছেলে মেয়েরাও ওরকম শিখেছে, ওরাও আমাদেরকে সবাই মিলে হেল্প করছে। চাটনি বাটি চালের জন্য একটু এরম সাইজের বাটি, ঠিক আছে, চালের জন্য এখন বাজে 1:30টার মতো, অনেকটাই দুপুর হয়ে গিয়েছে। আমি তাই একটা একটা করে জায়গায় খাবারগুলো তুলছি। বদ্দি কোমরে লাগা নিয়েই একটা একটা করে জিনিস আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে যাচ্ছে। ওদিকে ছদ্দির মেয়ে একটা একটা কাজ করছে, ছদ্দি ফল কাটছে, স্যালাড কাটছে, কেউ না কেউ কিছু করতেই থাকছি। এখন কাউকে ডাকিনি, সবাই স্নান করে গিয়ে ওপরে শুয়েছে। আমাদের ছেলে মেয়েগুলো কলা পাতায় খেতে এতই ভালোবাসে যে কলা পাতাটা কার বড় আর কার নরম হয়েছে সেটাই দেখে, আর খাবারের থেকে কলা পাতা নিয়ে ঝগড়া বেশি করে। চলুন এবার আপনাদের আজকে কি কি মেনু হয়েছিল সেটা জানাই। আজকে হয়েছিল 5 রকম ভাজা, মানে শাক ভাজা, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা। তার সাথে ছিল মাছের মাথা দিয়ে ডাল, সর্ষে কাতলা, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, মাটন। চিকেনটা হয়েছিল আমার বদ্দি আর আমার মায়ের জন্য, কারণ আমরা সকলেই মাটন খাই, কিন্তু আমার বদ্দি আর মা খায় না। হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, এর সাথে ছিল চাটনি, পাঁপড়, দই মিষ্টি। একটু আগেই আপনাদের বললাম না আমাদের সব বাচ্চাই খুব কাজ করে। দেখুন এখানে আমার দিদির মেয়েটা কীরকম প্রত্যেকটা গ্লাসে জল দিয়ে দিয়ে রেডি করছে, ঠান্ডা জল গরম জল পাইল করছে। সব প্লেটে তরকারিগুলো তোলা হয়ে গিয়েছিল, শুধু এবার প্লেটটাই সাজাতে বাকি ছিল। প্লেটটাই সাজিয়ে নিচ্ছি, আগে ভাতটা সুন্দর করে দিয়ে নিয়েছি, এবার ভাজাগুলো সব পাশে পাশে দিয়ে নিচ্ছি। আর আজকে বেগুন ভাজাটা একটু অন্যরকম করেছিলাম, এই রেসিপিটা অন্য একদিন শেয়ার করব। আমার সব রেডি হয়ে গিয়েছে, এবার খেতে দেওয়া হবে। ওই বসা নিয়ে কোনটা কে বসবে, কোন থালাটা, কোন আসনটা সুন্দর, মানে একই কি ডিজাইন আছে সব। পেলে কেন রয়েছে তো, না ওখানে থাক, ভাই আছে, দিদি ভাই আর আছে না, সবাই একসাথে খাও। হ্যাঁ খাও না। আর ওই কোটা বলছি কটা নিবি একা? তিনটে নিচে তুই করে নিস আমি দেখ তিনটে। এটা কি? এখন বাচ্চাগুলো ঝগড়া লেগেছে, 3টে করে লেবু নেবে। আছে?
এই ছোটদের খেতে দেওয়া বড্ড ঝামেলার। ছোটরা কেউ এটা নেব কেউ ওটা নেব, এমনকি ঝগড়াঝাটি লেগে যায়। ওকে দুটো দিয়েছে তো আমাকে দুটো দেবে। কেউ যদি কিছু না খায় অন্যজনও সেটা খাবে না। এগুলো সব ওপরে গিয়ে ঘুমিয়ে পড়েছিল, কারণ ওদের ডাকতে ডাকতে 2টো বেজে গিয়েছিল। অনেক কিছু রান্নার জন্য তাই আমাদেরও রান্না করতে দেরি হয়ে গিয়েছে, আর ওরা তো স্নান করে এসেছে তাই ঘুমিয়ে পড়েছিল। জামাই ষষ্ঠীর পরে জামাইরা খেয়ে নিচ্ছে, আমার ভাই বোন খেয়ে নিচ্ছি। এবার সবাই মাগুলো বসেছে, ছোটো মনে বসেছে, বম্মা বসেছে, এই আমার মা বসেছে, এই যে আমার দিদা, তোমার দিদা, এত কিছু খাবার হবে। এই যে ফল, এই যে ফ্রুটস, সবাই খেতে বসে পড়েছি। এই চিংড়ির ঝাল, এটা আমার দিদা চলছে, চিংড়ির ঝাল খাক। থ্যাংক ইউ। রাস্তা বাবা তক্ত বসে শুয়ে পড়ে আছে, বাগানে এসে গরম হচ্ছে, কি করবে। এটা জয়েদেরও মাটি গুঁড়ো হয়েছে, সব চাপা দিয়ে রেখে। কাজ করছে আমাদের, এনারা হচ্ছে ঘাস নিরোনার কাজ করে। সব ওরে বাবা, এরা শুধু দুজনে তাহলে কি নেয় বলে, আমি কাগজ ফুল নিয়ে নি। এ তো উঠেই ঘুমাবে। আজ বাড়ি চলে যাচ্ছি ষষ্ঠীর দিনে। বদ্দি থাকছে, বদ্দির শরীরটা খারাপের জন্য ছোট দিয়ে আমরা বাড়ি যাচ্ছি। তুই কি করছো এগুলো নিয়ে? আমরা চলে গেলাম। খবর নিতে বলছে মানুষ, বলো মশাই। হ্যাঁ, পাপা কি বলছে, ওর জায়গায় স্কুলে গিয়ে খবর নিতে, মানে কলেজে গিয়ে। কলেজের সঙ্গে তো কোনো সম্পর্ক নেই, কোথায় গিয়ে খবর নেবে? সানমা আসি গো। আজই যাবো না, আমি বাড়ি চলে যাব। আমার ব্যাগে ঢুকিয়ে নিয়েছি চাবি, আমি চার্জার তো আনিনি। আজ আমরা বাড়ি চলে যাচ্ছি, আর ক্রিসের খুবই মনটা খারাপ, কারণ আমাদের সঙ্গে যদি বদ্দিরা বাড়ি যেত ওর অতটা মন খারাপ করতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা টাটা টাটা, টাটা টাটা টাটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওয়।